রোবোটিক্স কেন ভীষণভাবে জব ওরিয়েন্টেড হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে, সেটা নিয়ে তো অবশ্যই ডিসকাস করব। কিন্তু তার আগে আজকে একটা ঘটনা শোনো, মানে একটু দেরি হয়ে গেল ছাদে আসতে, দেখতেই পাচ্ছ ভীষণ রোদ এসে গেছে। তো একটু সকাল সকাল আসবো ভেবেছিলাম, কিন্তু প্রবলেম হলো বাড়ির যে ওয়াশিং মেশিন সেটায় 4C বলে একটা এরর দিচ্ছিল এবং কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো ভাবছিলাম যে হয়তো সার্ভিস সেন্টারে ফোন টোন করতে হবে, কিন্তু তার আগে ভাবলাম একবার ইউটিউবে দেখি। ওকে, তো ইউটিউবে এলাম, আলটিমেটলি সেখান থেকেই কীভাবে রিপেয়ার করতে হয় তোমরাও দেখে নিতে পারো, ইজিলি অ্যাভেলেবেল এবং ভীষণ ইজি টু ডু, মানে বাড়িতেই করা যাবে। তো সেই প্রসেস করলাম, মানে জাস্ট পেছনের যে জল যেখান থেকে ঢোকে যে পাইপ দিয়ে, সেইখানে পেঁয়াজ দিয়ে লাগানো থাকে, সেই পেঁয়াজ দিয়ে ওটা খুললে তার ভেতরে একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটা জাস্ট টেনে খুললে সেই ভাল্বটাতে বেসিক্যালি ময়লা জমে থাকে। ওকে, তো তোমরাও বাড়িতে যদি এরকম হয় তোমরা ওইভাবে নিজেরাই করে নিতে পারো। সেই ময়লাটা জাস্ট ক্লিন করার পরেই আবার যখন ভাল্বটা লাগিয়ে ভালো করে আবার প্যাঁচটা লাগিয়ে দিলাম, যে পাইপ একদম সুন্দরভাবে দেখলাম জল পড়ছে, কোনো এরর নেই। ওকে, তো এই যে একটা ইনফরমেশান, নতুন যে একটা নলেজ, সোজা কথা ছোট্ট একটা নলেজ, ছোট্ট একটা ইনফরমেশান যে কীভাবে এই বিষয়টা করা যায়, সেইটা আমাকে দেখার জন্য কি করতে হলো, প্রথমে আমাকে চিন্তা করতে হলো যে ওয়ে আউট কী আছে। প্রথম হচ্ছে যে সার্ভিস সেন্টারে ফোন করা নর্মাল ওয়ে আউট। কিন্তু তারপর ভাবলাম যে না, এখন যেহেতু ইউটিউব আছে বা গুগলে সার্চ করলে অনেক ক্ষেত্রেই বিভিন্ন হেল্প বা এইসব হাউ টু ডু এইসব পাওয়া যায়, তো সেইখানে সার্চ করলাম। এই ব্যাপারটা সম্বন্ধে আমার অলরেডি ধারণা ছিল যে এইভাবে পাওয়া যায়, এর আগেও আমি এইভাবে বেশ কিছু প্রবলেম সলিউশন করেছি, তো সেই ধারণাটা অলরেডি আমার ছিল। তারপরে আমি সেই ধারণার জন্যেই আমি ইউটিউবে সার্চটা করলাম এবং আলটিমেটলি ইউটিউব থেকে আমি ইনফরমেশানটা পেয়ে গেলাম, মানে সেই এক্সট্রা নলেজটা পেয়ে গেলাম, যে নলেজ আমার ছিল না। ওকে, তো সেই নলেজটা পেয়ে গিয়ে আমি ব্যাপারটাকে বুঝে উপলব্ধি করে সেই ওয়াইজ আমার হাত দিয়ে কাজটা করলাম এবং প্রবলেমটা সলভ হয়ে গেল। এই যে প্রসেসটা, কল্পনা করে দেখো যদি আমার জায়গায় একটা রোবট থাকতো, সেই রোবটটা এই টাইপের, মানে ঘরের যে কোনো কাজকর্ম সে করে দেয়, যে কোনো প্রবলেম সলভ করে দেয়, তাহলে তাকে কি করতে হতো? তার মধ্যে কয়েকশো জিবি ডেটা বা কয়েক টেরাবাইট ডেটা হয়তো তার মধ্যে অলরেডি পুট করা আছে, এবং সেই ডেটা কি না, নলেজ, ইনফরমেশান। এবার যখনই সে দেখবে এরকম একটা প্রবলেম হচ্ছে, তখন সে নিজের সেই যে নলেজ তার মধ্যে অলরেডি রয়েছে, যে ডেটা রয়েছে, সেটাকে আগে সে সার্চ করে দেখবে, কয়েক সেকেন্ডের মধ্যে সার্চ করে দেখে নিল, যদি থাকে তাহলে সেই ওয়াইজ সে হাতে হাতে কাজটা করে দেবে। আর যদি সে না পায়, যে আমার মধ্যে নলেজটা নেই, তাহলে সে কি করবে, তার মধ্যে কোথাও একটা অ্যান্টেনা আছে এবং সে ওয়াইফাইতে কানেক্টেড, সঙ্গে সঙ্গে সে অনলাইনে সার্চ শুরু করে দেবে এবং সার্চ করে প্রসেসটা নিজের যে স্টোরেজ ডিভাইস আছে সেখানে সেটাকে স্টোর করবে এবং সেইভাবে কাজটা করবে। তো এই টাইপের ব্যাপার হবে। এবং বুঝতেই পারছো একটা রোবটের মধ্যে বেসিক্যালি কতগুলো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের প্রভাব থাকে, যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবে বেসিক জিনিসটা কিন্তু মেকানিক্যাল, কারণ সেই মেকানিক্যাল ডিভাইস বেসিক্যালি তার শরীরে যত কলকবজা আছে, সে বেসিক্যালি এটা মেশিন। তো সেই ভেতরের যে কলকবজা, যেগুলো সোজা কথায় রোটেট করে, যেগুলো মুভ হয়, যে মুভমেন্টটা, সেটাকে তৈরি করার জন্য যে মেকানিজম রয়েছে, সেগুলোর পেছনে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হাত রয়েছে। ওকে, এবার সেটা যেহেতু অটোমেটিক, তার মানে নিশ্চয়ই কোনো একটা পাওয়ার দিয়ে চলে, তো সেই পাওয়ার মানে কি ইলেকট্রিসিটি, তার মানে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হিউজ ইম্প্যাক্ট আছে সেখানে, সেই ব্যাটারি চার্জড। ওকে, তো সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রভাব চলে আসছে, প্লাস ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েরও প্রভাব আছে, কারণ তার শরীরের মধ্যে সার্কিট ভরে পড়ে আছে। শুধু যে তার ব্রেনে সার্কিট রয়েছে তা নয়, তার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশেও কিন্তু সার্কিট থাকতে বাধ্য, কারণ সেই সার্কিটগুলো ছোটো ছোটো সার্কিট, সেইগুলোই কিন্তু তাকে অটোমেটিক কন্ট্রোল করতে সাহায্য করে বা কন্ট্রোল করে, সোজা কথায়। এবার যেহেতু এখনকার মডার্ন যে এই সমস্ত রোবট, সেগুলো সবই ইন্টারনেটের সঙ্গেও তার কানেকশান থাকে, তার ফলে হচ্ছে কি, সেটা অ্যাকচুয়ালি আইওটিজের আন্ডারে চলে, মানে কি সোজা কথা টেলিকমিউনিকেশনের আন্ডারে চলে আসছে। কারণ কি, ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যায় তাকে, ঠিক যেমন অ্যালেক্সা ডিভাইস
সেটা যেমন ওয়াইফাইতে কানেক্টেড থাকে, সেই মডার্ন যে রোবট সেও কিন্তু কন্টিনিউয়াস ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ওকে, তো তার মানে সে আইওটিজও মানে সোজা কথা টেলিকমিউনিকেশনের পার্টও চলে এলো। এবং মডার্ন রোবট নিশ্চয়ই জানো সেইগুলো সবই এআই ড্রিভেন রোবট, নিশ্চয়ই শুনেছো। এখনকার যে মডার্ন রোবট যেগুলো, এখনকার মডার্ন রোবটিক্স মানে সেখানে কিন্তু এআই আছেই। এবং এআই আছে মানে সেখানে কম্পিউটার সায়েন্সের হিউজ ইমপ্লিমেন্টেশান আছে। তো বুঝতেই পারছো রোবোটিক্স এমন একটা ফিল্ড যে ফিল্ডে একাধারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স, এই সব কিছুর প্রভাব রয়েছে, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোর প্রভাব রয়েছে। তো বুঝতেই পারছো কেউ যদি মনে করে যে আমি রোবোটিক্স রিলেটেড কেরিয়ার করতে চাই, রোবোটিক্সের যে বুম আসতে চলেছে, কারণ বুঝতেই পারছো এই রোবট নিশ্চয়ই যেন বাইরের দেশগুলোতে অলরেডি এমন বেশ কিছু রোবট এসে গেছে, ইউজ হচ্ছে, এবং আমাদের দেশেও হয়তো কিছু কিছু জায়গায় হচ্ছে। কয়েকটা রেস্টুরেন্টে যেমন দেখছিলাম, মোস্ট প্রবাবলি কৃষ্ণনগরের কাছে একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেও আমি দেখছিলাম সেখানে রোবট খাবার পরিবেশন করছে। ওকে, যদিও ভীষণ অ্যাডভান্স কোনো রোবট নয়, খুবই বেসিক লেভেলের রোবট হয়তো, কিন্তু অলরেডি এসে গেছে। তো এই জিনিসটাই যখন আরও মডার্নাইজড হবে, আরও এই যে রিসার্চ চলছে বলছিলাম, তো সেই রিসার্চ হওয়ার পর আলটিমেটলি এই রোবটটি কিন্তু ঘরে ঘরে চলে আসবে, ইন্ডাস্ট্রিগুলোতে তো আসবেই। তো বুঝতেই পারছো কত রোবট তৈরি হবে নতুন, এবং সেই রোবটিক্স নিয়ে যেমন একাধারে রিসার্চ ওয়ার্ক চলছে, এবং তার সাথে সাথে সেই রিসার্চের মাধ্যমে যে নতুন টেকনোলজিস বেরোচ্ছে, সেই ওয়াইজ নতুন রোবট তৈরি করারও যে প্রোডাকশান বা তৈরি করারও যে কাজকর্ম সেটাও কিন্তু চলছে। মানে একাধারে সায়েন্স প্লাস মানে রিসার্চ ফিল্ড বা সায়েন্সের যে ফিল্ড সেইটা প্লাস টেকনিক্যাল যে ফিল্ড বা টেকনোলজির যে ফিল্ড, মানে সোজা কথা ইঞ্জিনিয়ারিং যে ফিল্ড, ম্যানুফ্যাকচারিংয়ের যে ফিল্ড, সবটাই কিন্তু ইন ফিউচারে ভীষণভাবে জব ওরিয়েন্টেড হতে চলেছে। আরও প্রচুর এমপ্লয়িজের প্রয়োজন হবে এই ইন্ডাস্ট্রিতে, অনলি এই রোবোটিক ইন্ডাস্ট্রিতে। এবং এই ইন্ডাস্ট্রিতে এসে তুমি যদি এখন ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি মনে করো যে এই একটা হিউজ ইন্ডাস্ট্রি ইন ফিউচারে গ্রো হতে চলেছে, যেখানে লক্ষ লক্ষ যোগ্য ক্যান্ডিডেটদের প্রয়োজন, তো সেই ইন্ডাস্ট্রিতে আমি যোগ্যতা অর্জন করে আমি প্রবেশ করতে চাই। কারণ ভ্যাকেন্সি থাকবে, প্রচুর চাহিদা থাকবে, মানুষ মানে ঘরে ঘরে তো কিনবেই, ইন্ডাস্ট্রিগুলোরও লাগবে না। কারণ মাথায় রাখবে যখনই মাস প্রোডাকশান শুরু হবে, এখন যে রোবটের দাম হয়তো ভীষণ কিছু আকাশ ছোঁয়া একটা প্রাইস দেখে মনে হতে পারে যে এই জিনিস কখনোই সাধারণ মানুষ কিনতে পারে না, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন কিনবে না, অমুক তমুক, এটা মনে হতে পারে। কারণ এখন যে রোবট সেই রোবটের দামও অনেক বেশি, বাইরের দেশে যে সমস্ত অ্যাডভান্স লেভেলের যে রোবট সেগুলো ভীষণভাবে কস্টলি, এটা ঠিকই। কিন্তু যখনই মাস প্রোডাকশান শুরু হবে তখন কিন্তু সেই কস্টিং কমে আসবে, এটা হবে, এবং তখনই ঘরে ঘরে এর চাহিদা আরও বাড়বে, অনেক মানে ইজি টু অ্যাভেল হয়ে যাবে না, অনেক ইজি টু পারচেজ হয়ে যাবে সোজা কথায়। তো বুঝতেই পারছো কত বড় একটা ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো সেই ইন্ডাস্ট্রিতে প্রচুর ওপেনিংস আসবে, এটা বলাই বাহুল্য। তো তোমরা এখন যারা এই ক্লাস 12-এর স্টুডেন্ট এবং তোমরা ইন ফিউচারে যারা এই ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার ইচ্ছে রাখো, তাদের আমি সাজেস্ট করব তোমরা কোর যে কটা ব্রাঞ্চ আছে, বিটেক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা ট্রিপলই যেটাকে বলা হয়, ইসিই যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স তো বটেই, এইগুলোর মধ্যে থেকে যেটা তোমাদের পছন্দের সবচেয়ে সেই বিষয়টা নিয়ে পড়াশুনো করো, সেই বিষয় নিয়ে বিটেকটা করো এবং খুব ভালো করে শেখো। এবং তোমাদের সেই বিষয়ের মধ্যেও রোবোটিক্সের জন্যে ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো সঙ্গে রোবোটিক্সের যোগ রয়েছে, সেই বিষয়টাও জানো। মানে সোজা কথায় ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কীভাবে বেসিক্যালি এই রোবোটিক্সে অবদান রাখে সেই রিলেটেড যে স্কিল, সেটাও কিন্তু বিল্ড করার যে মেটেরিয়াল বলো বা রিসোর্স বলো, সেগুলো অনেক কলেজের সিলেবাসেই থাকে, কলেজের কারিকুলামেই থাকে। আবার তুমি নিজেও অনলাইনে ঘেঁটে ঘুঁটে সেগুলো বার করতে পারবে, মানে সেই সমস্ত লার্নিং রিসোর্স সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এইভাবে নিজেকে তোমরা প্রিপেয়ার করতে পারো। যেটা তোমাদের করতে হবে, রিসোর্স পেয়ে যাবে, মানে সোজা কথায় কী করতে হবে তুমি জানো, এবং কোথা থেকে পাবে সেটাও তুমি জানো। হয় তুমি কলেজ থেকে পেয়ে যাবে, কলেজ থেকে না পেলে তুমি অনলাইন সোর্স থেকে পেয়ে যাবে। কিন্তু যেটা মেন কাজ বাকি থাকবে সেটা কি না, তোমার এফোর্ট। তুমি যদি এবার 4টে বছর ধরে সঠিকভাবে
এর পেছনে পরিশ্রম করো, তোমার ডোমেন যে নলেজ, মানে যে বিষয় নিয়ে তুমি বিটেক করছো তার যে ডোমেন নলেজ, তার উপর যে ডেপথ, সেটাও যেমন ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এই রোবোটিক্স রিলেটেড যে এক্সট্রা নলেজ বা সেই রিলেটেড যে স্কিল, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দুটোকেই যদি সঠিকভাবে তুমি বিল্ড করতে পারো তাহলে অবশ্যই তোমরা ইন ফিউচারে খুব হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ পাবে, এবং মাইন্ড ইট, প্রচুর প্রচুর চাকরির সুযোগ থাকবে, কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের অভাব হবে। কারণ যেখানে এতটা ডিম্যান্ড বাড়বে, এই ইন্ডাস্ট্রি ভীষণভাবে গ্রো করবে, সেখানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেটের প্রয়োজন। কিন্তু যেহেতু এটা একটি নতুন ফিল্ড, সেরকম একটা এখনও পর্যন্ত এই মুহূর্তেও অতটা ঘরে ঘরে এসে পৌঁছয়নি। ঘরে ঘরে দূরে থাক, অনেক ইন্ডাস্ট্রিও হয়তো এই রোবটিক ইউজ করে না। এবং যেটা বলছিলাম যে এখনও ভীষণভাবে রিসার্চ ফেজে রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু এখনও এই রোবটিক্সের ভীষণ কিছু যে চাহিদা আছে তা নয়, যে কারণে অনেক কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু এইভাবে নিজেদের কেরিয়ার পাথটাকে টার্গেট করছে। তো তোমরা যদি এই ফিউচারটা, যেটা তোমাদের বলে দিলাম যে আজ থেকে 4 বছর পর, তোমরা এই বছর যদি অ্যাডমিশান নাও, আজ থেকে 4 বছর পর তোমরা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, বিটেক ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে, ততদিনে দেখবে যে এই ইন্ডাস্ট্রি হিউজলি গ্রো করে গেছে। আরও বেশ কয়েকটা ইন্ডাস্ট্রির মতো এই ইন্ডাস্ট্রিও কিন্তু ভীষণভাবে গ্রো করবে। প্রচুর চাকরির সুযোগ থাকবে, কিন্তু সেই চাকরি পাবে তারাই যারা যোগ্যতা অর্জন করবে। তো সেই যোগ্যতাটা তোমরা 4 বছর ধরে যদি অর্জন করো, তাহলে ইন ফিউচার চাকরি নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কোনো চিন্তা থাকবে না। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই রোবোটিক্স নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা বিটেকের এই সমস্ত ব্রাঞ্চ নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা তুমি যদি বিটেক ছাড়া অন্য কোনো কোর্স নিয়ে যদি কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কেও যদি জানতে চাও, যে সমস্ত কলেজে এইভাবে তোমাদের জব রেডি করে তোলার জন্য যা যা এক্সট্রা স্কিলের প্রয়োজন, সেগুলো যে সমস্ত কলেজ শেখায় বা শেখার ব্যবস্থা করে, এই সমস্ত বিষয়ে যদি কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।